2026-এ ICDS পরীক্ষার জন্য যে সিরিজ পর্ব চালু করেছিলাম তার আজ 17 নম্বর পর্ব। পরীক্ষার আগে এই সিরিজ পর্বগুলি প্র্যাকটিস করে গেলে আশা করি কমন পেয়ে যাবে, তাই ক্লাসগুলি মিস না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো উত্তরপ্রদেশের বিখ্যাত নৃত্যের নাম কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কত্থক। 2 নম্বর প্রশ্ন কি আছে? পাইক বিদ্রোহ কোন রাজ্যের ইতিহাসের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে উড়িষ্যা। 3 নম্বর প্রশ্ন কি আছে? শূন্য শব্দের ব্যবহার প্রথম কে করেন? এখানে বলা হচ্ছে শূন্য শব্দের ব্যবহার, সেক্ষেত্রে উত্তর হবে ব্রহ্মগুপ্ত। এখানে বলা হয়নি কিন্তু যে শূন্য শব্দের আবিষ্কার, ব্যবহার বলা হয়েছে। পরের প্রশ্ন আছে শূন্য শব্দের আবিষ্কার করেন কে? এর উত্তর হয়ে যাবে আর্যভট্ট। 5 নম্বর প্রশ্ন কি আছে? মানব দেহে ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অগ্ন্যাশয় থেকে। পরের প্রশ্ন 6 নম্বর, গ্রাম স্বরাজ ধারণার সঙ্গে কার নাম যুক্ত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধীর। 7 নম্বর প্রশ্ন, শিশুর প্রাকৃতিক বিকাশ ফাইন মোটর স্কিল বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সূক্ষ্ম পেশি নিয়ন্ত্রণের দক্ষতা। এসব প্রশ্নগুলি ICDS পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই পরীক্ষার আগে দেখে যেও। 8 নম্বর প্রশ্ন কি আছে? অঙ্গনওয়াড়ি সার্ভিসেস এর 6টি প্রধান পরিষেবার মধ্যে কোনটি নেই? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মাধ্যমিক শিক্ষা। দেখো, অঙ্গনওয়াড়ি সার্ভিসেস 6টি প্রধান পরিষেবা আমি অন্য একদিন ক্লাসে করিয়ে দেবো। মাধ্যমিক শিক্ষা তার মধ্যে নেই। 9 নম্বর প্রশ্ন কি আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, কলকাতাতে। পরের প্রশ্ন 10 নম্বর কি আছে? ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি অবস্থিত? প্রশ্নের উত্তর হয়ে যাবে কেরালা। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। 11 নম্বর প্রশ্ন কি আছে? সম্পর্কের প্রশ্ন, যা প্রত্যেক পরীক্ষাতেই আসতে দেখা যায়। এই প্রশ্নটি কি আছে? পিয়ালি বলল সুমনা আমার মায়ের একমাত্র বোনের মেয়ে। সুমনা পিয়ালির কে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মাস্তুতো বোন। পরের প্রশ্ন 12 নম্বর কি আছে? সম্পর্কের প্রশ্ন। অবশ্যই পরীক্ষার আগে সম্পর্কের প্রশ্নগুলি দেখে যেও, কারণ পরীক্ষার আগে এগুলি দেখে গেলে আশা করি তোমাদেরই সাহায্য হবে, কারণ এরকম প্রশ্ন প্রত্যেকটি পরীক্ষায় আসতে দেখা যায়। দেখো, প্রশ্নটি কি আছে? যদি রাম সমান 18 1 13 হয় তবে ক্যাট সমান কত হবে? রামে আর এর মান কত আছে? 18, এর মান 1 আর এম এর মান হচ্ছে 13। কী করে বুঝবো আর এর মান 18? দেখো, এ সমান যদি 1 হয়, বি সমান 2 হয়, তাহলে এরকম করে আর এর মান বার করতে পারবো। আর এর মান তাহলে কত? 18 নাম্বার। 18 নম্বরে আর আছে, তাই 18 হচ্ছে আর এর মান। এরকম করে বার করা হচ্ছে RAM। তেমনই CAT ক্যাটের মান কী করে বার করব? সি এর মান কত? সি এর মান হচ্ছে 3। এর মান কত? এর মান হচ্ছে 1, কারণ এ প্রথমে আছে। এবারে হচ্ছে টি এর মান কত? 20, তাহলে CAT ক্যাট সমান 3 1 20। 13 নম্বর প্রশ্ন কি আছে? যদি PEN পেন সমান QFO হয় তবে BAT ব্যাট সমান কত? এবারে দেখো, পি এর পর কি আছে? কিউ, ই এর পর এফ, এন এর পর ও, এভাবে করা হয়েছে। তাহলে বি এর পরের সংখ্যাটি কি হবে? সি, এর পরের সংখ্যাটি বি এবং টি এর পরের সংখ্যাটি ইউ, তাই BAT ব্যাট সমান CBU। এখানে পরের সংখ্যাগুলি ধরা হয়েছে। আজকের ক্লাসে 14 এবং শেষ প্রশ্ন কি আছে? একটি সংখ্যা 20% কমালে 360 হয় তবে সংখ্যাটি কত? দেখো, প্রথমে কি বলেছে? সংখ্যাটি 20% কমালে, তাহলে 100%-এর মধ্যে যদি 20% কমানো হয় তাহলে কত থাকে? 80% থাকে। তাহলে যদি প্রথমে প্রশ্নে কি বলেছে? সংখ্যাটি কত, তাহলে 100%-এর সংখ্যাটি কত? যেহেতু 360 দেওয়া আছে, 360 ইন্টু 100%-এ বার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হচ্ছে। আর কত বলা হয়েছে? ভাজিত 80, যেহেতু 20% কম। তাহলে ওই কাটাকুটি করে, তাহলে 360 ইন্টু 100 ভাজিত 80, কাটাকাটি করে কত আসছে? 450। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্টে জানাবে, পরবর্তী ক্লাসে আমি তা আবার বুঝিয়ে দেবো। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং এরকম আরও ফ্রি ক্লাস চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকের ক্লাসটি এখানেই শেষ। ধন্যবাদ।